রাস্তাঘাট কেটে একদম পুরা শেষ করে ফেলছে। অটো রে, ফুটপথ, এই রাস্তাটা অফিস টাইমটা কি যে জ্যাম থাকে আল্লাহ, এই ফুটপথের কারণে। এই যে আপনার এই গাড়িগুলো আল্লাহ পাক জানে যে এদেরকে কোনো পদক্ষেপ নেয় না। যেই দল আসে এদের কাছ থেকে মনে করেন যে 100-150 করে খাইতে থাকে, 200-300 মাসে একটা হিউজ পরিমাণে। দেখেন এটা একটা রাস্তা, এটার অবস্থা কি করছে। সব জায়গায় করা উচিত না, একটা জায়গা দিয়ে দিক, ওই জায়গাটা এটা ভাড়া হোক, সেইখানে দোকান করুক, সবাই ওইখানে যাক। এই যে দেখেন শাকের দোকানটা কোথায় বসাইছে, রাস্তাটা পুরো নষ্ট করে দিচ্ছে, ছোট করে দিয়ে। এত বড় রাস্তা, আমাদের দেশের রাস্তা কিন্তু বড়, এইসব দোকান টোকান গাড়ি গুড়ি দেখে রাস্তার জ্যাম বড়। মনে করেন যে আপনার ছোট বানায় 10 ইঞ্চি জায়গাটারে 2 ইঞ্চি বানায় ফেলে, এমন অবস্থা। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে 60 ফিটের জায়গা ওইটা আপনার মনে করেন 30 ফিট বানায় ফেলে। আর 30 ফিট আপনার এই যে এইগুলো গাড়িগুলি 2 সাইডে রেখে, কিংবা আপনার ওই যে সবজির গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান রাস্তায় করে ফেলে, আর এটাই পার্মানেন্ট হয়ে যায়। রাস্তাটা এখনো ঠিক হয়নি। দেখেন বলছি না যে রাস্তার মাঝখানে মনে করেন যে শ্রমিকরা কাজ করতেছে, অর্ধেকের বেশি দখল করে ফেলে। ওই পাশ দিয়ে গাড়িটা যাবে কিভাবে? কারণ ওই পাশে যে কাজ করতেছে, এই রাস্তাটা গত 2 বছর আগেও কাজ করছে। 2 বছর যায়, যেই সরকার আসে ওই সরকার 2বার কাটে, 2 থেকে 3বার ওই সরকার আপনার কাটা শুরু করে। এটা তো একটা কাজ, প্রথমবার নর্মাল দেয়, কাজ করে টাকা নেয় জনগণের কাছ থেকে, কিংবা পাস করে, দ্বিতীয়বার আবার কাজ করে, আবার নর্মাল দেয়। সেও জানে পরে সরকার এসে কাটবে, এর কারণে ভালোভাবে কোনো কমপ্লিট কোনো কিছু দেওয়া হয় না। ময়লা দেখে নষ্ট হয়ে গেছে। উন্নত দেশ নাই, উন্নত দেশ করতে হলে ঢাকাটা উন্নত করলে পুরো বাংলাদেশটাই উন্নত। এই ঢাকার এক এক জেলার এক এমপি পারে একটা কিছু, কিংবা মেয়র পারে, যেই জেলার যেই মেয়র সে ওইটা ঠিক করতে পারে 100%, কারণ তার অধীনেই তো সব থাকে। সে আপনার কমিশনার এদেরকে বললে যে যে এলাকার, ওই এলাকার কমিশনার এই দুর্নীতি, আর কমিশনার মনে করেন যে আপনার একটা বিল্ডিং এর প্রতি যে ইনকাম করে আল্লাহ আকবার। তো ওনারা যদি এগুলা দেখেন মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যায়। দেখছেন, আপনার দেখতেছেন কি পরিমাণে একটা বড় রাস্তা সব কিছু দিয়ে দখল করছে, এবং ভাঙ্গাল তালিকায় নাম্বার 1-এ আমার খালি ভাঙ্গাল। যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা বলছি। আপনার যে বিষয়গুলো গ্রহণযোগ্য মনে হয় ওই বিষয়টার জন্য লাইক দিন এবং শেয়ার করে দিন, আর যেটা মনে হয় ভুল বলছি ওইটার জন্য আপনি কমেন্টসে জানাই দিন। আমি ওটার বিষয়ে আবার বলবো যে কোন বিষয়টা আমি ভুল বলছি। ভাইজান একটু সাইড দেন। বন্ধুরা, অনেক কথা বলছি, সবাই এখন ভালো থাকেন। আমি আমার বাসায় গন্তব্যতে চলে আসছি।
আজ এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।